আপনারা যেমনটা জানেন যে ডাব্লিউডাব্লিউ গত স্ম্যাকডাউনে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছিল কোডি রোডস এবং লোগান পলের কন্ট্রাক্ট সাইনিংটি কালকে স্ম্যাকডাউনের জন্য। আর কালকে স্ম্যাকডাউনে যখন লোগান পল এবং কোডি রোডসের কন্ট্রাক্ট সাইনিংটি অনুষ্ঠিত হবে সে জায়গায় কী হতে পারে, কী দেখা যেতে পারে জানাবো এই ভিডিওটিতে। পাশাপাশি জানাবো কালকে মেন্সের কিং অফ দ্য রিংয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখা যাবে এবং সেই কোয়ার্টার ফাইনালের মধ্যে যে দুইটি ম্যাচ হতে যাচ্ছে সেই দুইটি ম্যাচের মধ্যে কোন দুটি রেস্তা জিতে সেমিফাইনালে ফেস করবে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন। সর্বপ্রথম আলোচনা করা যাক মেন্সের কিং অফ দ্য রিংয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দুটি নিয়ে। সর্বপ্রথম ম্যাচ নিয়ে আলোচনা করা যাক র্যান্ডি অর্টন এবং কারমেলোর ম্যাচটি। আপনারা যেমন জানেন কারমেলো তিনি ব্রেন করম্যানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হয়েছেন। অপরদিকে র্যান্ডি অর্টন তিনি এজে স্টাইলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হয়েছেন। আর এবার কোয়ার্টার ফাইনালে কারমেলো এবং র্যান্ডি অর্টন একে অপরকে ফেস করবে। সে জায়গায় সর্বপ্রথম ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি র্যান্ডি অর্টনের। র্যান্ডি অর্টন তিনি হয়তো কারমেলোকে হারিয়ে তিনি সেমিফাইনালের জন্য সিলেক্ট হতে পারেন, কারণ বর্তমানে কারমেলো তিনি এনএক্সটি থেকে এসেছেন, যার কারণে হয়তো ডাব্লিউডাব্লিউ এত বড় সুযোগটি কারমেলোকে নাও দিতে পারে। আর যে জায়গায় কারমেলোকে হারিয়ে র্যান্ডি অর্টন তিনি সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়ে যেতে পারেন। আর সেকেন্ড ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে এলএ নাইটের সাথে টোমা টাঙ্গার ম্যাচটি নিয়ে। আপনারা হয়তো লাইভ ইভেন্টে এই ম্যাচটি দেখেছেন। সে জায়গায় এলএ নাইট তিনি স্যান্টো এসকোবারকে হারিয়ে তিনি কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হয়েছেন এবং কোয়ার্টার ফাইনালে এসে এলএ নাইট তিনি ফেস করবেন টোমা টাঙ্গাকে এবং অপরদিকে টোমা টাঙ্গা তিনি মন্টিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হয়েছেন। আর এই জায়গায় সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে টোমা টাঙ্গার জিতার, কারণ বর্তমানে টোমা টাঙ্গার সাথে তার ব্লাড লাইন রয়েছে। অপরদিকে এলএ নাইটের সাথে কেউ নেই। অপরদিকে এলএ নাইটের তার বিপক্ষে রয়েছে এজে স্টাইলস। সে জায়গায় হয়তো এজে স্টাইলস এসে এলএ নাইটকে আক্রমণ করে দিতে পারে, তারও সম্ভাবনা খুব রয়েছে। কিন্তু সে জায়গায় ব্লাড লাইনের মেম্বারগুলো ইন্টারফিয়ার করবে তার 99% কনফার্ম। যেটা সুযোগ নিয়ে টোমা টাঙ্গা তিনি এলএ নাইটকে হারিয়ে তিনি সেমিফাইনালের জন্য সিলেক্ট হবেন এবং সেমিফাইনালে গিয়ে হয়তো র্যান্ডি অর্টন এবং টোমা টাঙ্গার ম্যাচ দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক কোডি রোডস এবং লোগান পলের কন্ট্রাক্ট সাইনিংটি, যেটি দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টে। আর ডাব্লিউডাব্লিউ এই কন্ট্রাক্ট সাইনিংটি গত স্ম্যাকডাউনে কনফার্ম করে দিয়েছিল কালকের স্ম্যাকডাউনে, যখন লোগান পল এবং কোডি রোডস একে অপরের ফেস টু ফেস এসেছিল এবং বিশেষ করে জানা যাচ্ছে যে এদের মধ্যে হয়তো একটি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দেখা যেতে পারে এবছর কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউর জন্য। সে জায়গায় যখন এদের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং হবে তার আগে হয়তো লোগান পল এবং কোডি রোডসের মধ্যে একটি লম্বা প্রোমো কার্ড দেখা যেতে পারে। তারপরে হয়তো লোগান পল তিনি ব্রাশ দিয়ে আক্রমণ করে দিতে পারে কোডি রোডসকে এবং কোডি রোডসের পক্ষ থেকেও আক্রমণ দেখা যেতে পারে। এক পর্যায়ে হয়তো লোগান পল তিনি কোডি রোডসকে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে। তারপর হয়তো কোডি রোডস লোগান পলের সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিতে পারে। তাদের মধ্যে হয়তো পরবর্তীতে একটি কন্ট্রাক্ট সাইনিং দেখা যেতে পারে এবং কনফার্ম হতে পারে এবছর কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউর জন্য লোগান পল এবং কোডি রোডসের ম্যাচটি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের জন্য। আর তেমনই কিছু দেখা যাবে কালকে স্ম্যাকডাউনে, এই বিষয়টি 99% কনফার্ম। এখন আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।